মাদ্রাসার মাস্টার আর শিক্ষিকা শুধু মুসলমান না, বিভিন্ন সম্প্রদায় আছে। বলতে হয় না, শিক্ষাকে এত নোংরা কথা বলতে হয়। আপনার মাদ্রাসায় ভালো লাগে না, পড়ালেন না, এই শব্দগুলো চয়ন করতে হয়। এডুকেশন, শিক্ষাকে গুরুত্ব দিতে হয়, শিক্ষা সম্মান করতে হয়। আপনি শিক্ষাকে এত বাজে ভাষা বলবেন, এগুলো স্বভাব হয়। মাদ্রাসায় এই হয় ওই হয়, মাদ্রাসায় ডক্টর তৈরি হয়েছে, ভাই স্কুলে ক্লাস 10 পর্যন্ত তৈরি হয়ে ডক্টর তৈরি হয়ে যায়, হায়ার সেকেন্ডারি এইচএস দিয়ে ডক্টর তৈরি হয়ে যায়। তার পড়াশোনাটাকে কি বলে, হায়ার সেকেন্ডারি পরে রুট চেঞ্জ করে মেডিকেল ডিপার্টমেন্টের লাইনে পড়াশোনা করতে হয়। সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ার সেকেন্ডারি পড়ে তাকে রুট চেঞ্জ করতে হয়, কলেজে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে হয়, ঠিক না? মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে ডক্টর হবে বললেন কি করে? এ তো মূর্খ স্বর্গে বাস করার মতো কথা বলে। মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয়। সমস্ত বাংলা সাবজেক্ট আছে, আমরা পড়েছি তো, জিওগ্রাফি পড়েছি, হিস্টরি পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, আমরা পড়েছি। জিওগ্রাফি লাইট টেস্ট করেছি, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়েছি, স্কুলও করে। একটা মানুষকে নিয়ে, একটা শিক্ষাকে নিয়ে এত নোংরা কথা বলতে হয়। এই তো কদিন আগে ভাঙড়ের একটা বোনকে দেখছিলাম, ভাঙড়ের একটা বোন দেখলাম, কোথায় গিয়ে সোনার পদক নিয়ে এসেছে, ভাঙড়ের একটা বোনকে দেখলাম সোনার পদক নিয়ে এসেছে। হাই মাদ্রাসার ছাত্রী, ওটা হাই মাদ্রাসার ছাত্রী। তাহলে বলে আপনি ওকে কি বলবেন? কই তাকিলে তো চর্চা চলছে না সোশ্যাল সাইটে। মিডিয়াকে নিরপেক্ষ কাজ করতে হয়, মানুষকে ভালো হতে হয়। আপনি মানুষ, আমি মানুষ, ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ তো আমরা তো নোংরা হয়ে যাচ্ছে কেন? কোন মুসলমান অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে হবে, অন্য ধর্মের লোক অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, তবেই তো সমাজে শান্তি থাকবে। আপনি আগাগোড়া একটা কমিউনিটিকে নোংরা চোখে দেখবেন, সমাজে শান্তি আসবে না, অশান্তি থাকবে। শান্তি তখনই আসবে যখন সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশিতে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সর্বধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। বর্তমান হিফজ বিভাগ যেখানে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, সেখানে সপ্তাহে একদিন দুদিন মাদ্রাসাগুলিতে বাংলা পড়ানো হচ্ছে। এডুকেশনের পরিকাঠামো চেঞ্জ করা হয়েছে, যেখানে হিফজ কোরআন শরীফ শুধু পড়ানো হয়, ও তাফসীর করা হয় না, মানে পড়ানো হয় না, খালি কোরআন শরীফ মুখস্থ হয়, হাফেজাতে বলা হয়। সেখানে সপ্তাহে একদিন দুদিন নিয়ম করে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ানো হচ্ছে। আপনি গিয়ে দেখেন, না দেখে মিথ্যা কথাগুলো সোশ্যাল সাইটে লিখছেন, এগুলো লিখতে হয় না। বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি 7 কোটি খালি হাফেজ, সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আল্লাহ বলে কোরআনের হিফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, সুবহানাল্লাহ। নিজেকে তৈরি করেন, শরীয়তের উপর নিজেকে মজবুতি করেন।